টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম অঞ্চল সহ পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দুর্যোগ বলিত এলাকায় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। সরকারের তথ্যমতে চট্টগ্রাম বিভাগের ক্ষতিগ্রস্ত এলাকায় এখন পর্যন্ত 1057টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্র প্রায় 12,000 মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া জেনারেল রিলিফ কর্মসূচির আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই 5 জেলার জন্য 2,15,00,000 টাকা এবং 3,450 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় নিরাপদ খাবার, পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, শিশুখাদ্য ও 3 বেলার খাবার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। সরকার আরও জানায়, প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে। স্থানীয় প্রশাসন, জেলা প্রতিনিধি ও সংসদ সদস্যের সমন্বয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারের তথ্য অনুযায়ী বন্যা ও ভূমিধস পরিস্থিতির কারণে দুর্গত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি হতাহতের পরিবারের খোঁজ খবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি কমাতে চট্টগ্রাম দোহাজারী 47 কিলোমিটার রেলপথ প্রায় 5 ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পের দরপত্র প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে আবাসনের ব্যবস্থা করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকার আশা প্রকাশ করছে, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে বন্যা পরিস্থিতি মোকাবেলা করে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমানো সম্ভব হবে। রেহানা বেগম, প্রজন্ম 24।